সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, হে প্রভু, তাহলে আমাকে 6 মাসের অনুমতি দিন, আমি 6 মাস দাওয়াত খাওয়াবো। আল্লাহ বলেন, পয়গম্বর 6 মাসও পারবা না। আল্লাহ তাহলে 1 মাসের অনুমতি দিন, 1 মাস পর্যন্ত আমি খাওয়াবো। আল্লাহ বলেন, না, পারবা না। এইভাবে সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে পিরাপিরি শুরু করছেন, প্রভু গো, তাহলে আমাকে 1 সপ্তাহের অনুমতি দিন, আমি 1 সপ্তাহ খাওয়াবো। আল্লাহ বলেন, না, তোমার পক্ষে 1 সপ্তাহ সম্ভব না। আল্লাহ তাহলে 1 দিনের অনুমতি দিন, আমি 1 দিন খাওয়াবো। আল্লাহ বলেন, না, এটাও পারবা না। সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম এত পিরাপিরি শুরু করলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন সুলাইমানের পিরাপিরিতে 1 ওয়াক্ত দাওয়াত খাওয়ানোর জন্য কবুল করলেন। সুবহানাল্লাহ। সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম চাইছিলেন 1 বছর পর্যন্ত খাওয়াবেন, আল্লাহ অনুমতি দিয়েছেন 1 ওয়াক্তের জন্য। সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম तमाम পৃথিবীর সকল প্রাণীদেরকে খাওয়াবেন। এই উদ্দেশ্যে কিছু শক্তিশালী মানুষ এবং শক্তিশালী জিন্নাতকে হুকুম করলেন খাবার জমা করার জন্যে। অনেক দিন পর্যন্ত সময় লাগায়া খানা জমা করা হলো। ওই সময় তো ফ্রিজ ছিল না। টমেটো 1 সপ্তাহ যদি যায়, টমেটো আর টমেটো থাকবে না, শেষ হয়ে যাবে। এমনি আল্লাহর পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম বাতাসকে হুকুম দিলেন, ওরে বাতাস, এই সমস্ত খাবারের উপর ঠান্ডা দিতে থাকো, একটা খাবারও যেন নষ্ট না হয়। বাতাস যেহেতু আল্লাহর পয়গম্বরের কথা মানত, বাতাস এমনভাবে ঠান্ডা দিতে লাগলো, একটা খাবারও নষ্ট হয় নাই। খাবার জমা করার পালা শেষ। সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম এবার অনুমতি চান, আল্লাহ কাকে আগে খাওয়াবো? আল্লাহ বলেন, তোমার ইচ্ছা, তুমি যাকে পছন্দ করো, যাকে ভালো মনে করো, তাকে দিয়ে খাবার শুরু করতে পারো। স্থলভাগের প্রাণীদেরকে আগে খাওয়াবেন না জলভাগের প্রাণীদেরকে আগে খাওয়াবেন? এই জায়গায় যদি আমি হইতাম, আমরা চিন্তা করলাম নেই, মানুষকে আগে খাওয়াইলাই, তারপরে কাটাকুটি অতিরিক্ত যা আছে সমুদ্রে দিলাই। কিন্তু আল্লাহর পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম মনে মনে চিন্তা করলেন, স্থলভাগে যেই প্রাণী বসবাস করে তাদের তুলনায় সমুদ্রের প্রাণীদেরকে খাওয়ানো সহজ। তাই পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম সমুদ্রের কিনারে গিয়া উনি সংবাদ দিতে লাগলেন, এই দাওয়াত দিতে লাগলেন, ও সমুদ্রের প্রাণীরা, জলভাগের প্রাণীরা, আমি পয়গম্বর সুলাইমান, আল্লাহ আমাকে অনুমতি দিয়েছেন, আমি 1 বেলা তোমাদেরকে দাওয়াত খাওয়াবো। চলে আসুক, খাবার জমা করা হয়ে গেছে, খাবার খাওয়াবো, তোমরা আমার দাওয়াত গ্রহণ করো। পয়গম্বর সুলাইমানের দাওয়াত গ্রহণ করে একজন মেহমান একটা মাছ হাজির। ওই মাছটা পয়গম্বর সুলাইমানকে এসে বলে, ও আল্লাহর পয়গম্বর, আমাকে দিয়া দিন, আমার একটু তাড়া আছে। এমন কিছু মেহমান আপনি আমার সমাজেও দেখবেন, কোনো অনুষ্ঠান, কোনো বিয়া শাদীর অনুষ্ঠানে দেখবেন এমন হাজির হয়। অনেক মেহমান এমন দেখবেন সময় কম, আইসাই বলে আমাকে একটু খাবার তাড়াতাড়ি দিয়া দেন, ডাকা যাব, বা সময় কম। এইভাবে ওই মেহমান সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামকে ডাক দিয়া কও, আল্লাহর পয়গম্বর, আমাকে দিয়া দিন, আমি আগে খায়া নেই, আমার বড় তাড়া আছে। সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম খাবার দেখায়া দিলেন, এই যে তোমাদের জন্য খাবার প্রস্তুত করা হলো। যেই মাত্র দেখিয়ে দিলেন,
তাম পৃথিবীর স্থলে জলে সকল প্রাণীদের জন্য যেই পরিমাণ খাবার জমা করেছিলেন, ওই একটা মাছ এক লুকমায় খায়া শেষ করে দিছে। এমনি সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম সিজদায় পড়ে গেলেন, আল্লাহর কাছে কান্নাকাটি শুরু করলেন, প্রভু গো, তাম পৃথিবীর সকল প্রাণীদেরকে আমি খাওয়াবো, এই জন্যে যেই পরিমাণ খাবার জমা করেছিলাম একটা মাছ খেয়ে শেষ করে দিল। এখন আমি কেমনে আমার মেহমানদেরকে খাবার দিব? সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম সিজদায় কান্দেন, আর ওই মাছ ডাক দিয়া কো, ও আল্লাহর পয়গম্বর, আরো আসেনি দেন। আসেনি? নাই। সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম সিজদায়, আর মেহমান ডাক দিয়া কয়, খানা শেষ, আরো আসেনি দেন। আপনার বাড়িতে যদি আপনার বিয়াই মেহমান হাজির হয়, আর বিয়াই খাবারের থাকা অবস্থায় যদি ভাত শেষ হইয়া যায়, মেহমান খাবারে থাকা অবস্থায় যদি খানা শেষ হইয়া যায়, এটা মেজবানের জন্য বড় অপমান হয়, বড় লজ্জাজনক হয়। আপনার বিয়াই যদি ডাক দে ভাত আনেন, আপনি যদি কোন ভাত নাই, এটা বড় লজ্জার ব্যাপার, ঠিক না বেটি? ওই মাছ, ওই মেহমান সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামকে ডাক দিয়া কয়, ও আল্লাহর পয়গম্বর, আরো আসেনি দেন। কোথায় থেকে দিবেন? খাবার তো শেষ। এমনি মাছ ডাক দিয়া কয়, ও আল্লাহর পয়গম্বর, আপনি আমাকে দাওয়াত দিয়া বড় কষ্ট দিয়েছেন, আপনি জানেন না গো, আমার যে আল্লাহ আমাকে বানাইছেন, আমার আল্লাহ প্রতিদিন আমার জন্য এমন 2 লুকমা খাবার বাজেট করে, আর আমার মতো মাছ তো এই সমুদ্রে আরো আছে। আল্লাহু আকবার। ও ভাই, আল্লাহ পাক রব্বুল আলামিন একমাত্র রিজিক দাতা। আপনি আমার রিজিকের ফয়সালা আল্লাহ পাক আসমান থেকে করেন। আপনি দেখতেছেন, আপনি ফসল উৎপাদন করেন, জমিতে চাষাবাদ করেন, বীজ বপন করেন, সার দেন, এখান থেকে ফসল উৎপন্ন হয়। আল্লাহ পাকের ইচ্ছায় মাঝে মাঝে আল্লাহ ফসল নিয়ে যান। যে আল্লাহ ফসল নিয়ে যান, এই আল্লাহই আবার আপনার রিজিকের ব্যবস্থা আসমান থেকে করেন। জোরে কোন ঠিক না? ঠিক। সব কিছুর মালিক আল্লাহ, আল্লাহ পাক রব্বুল আলামিন। আপনি আমাকে বানাইছেন, আমার রিজিকের ব্যবস্থা আমি দুনিয়ার আসার আগেই আল্লাহ করে রাখছি। সুবহানাল্লাহ। এই জন্যে তাম পৃথিবীতে কত প্রাণী, আমি মানুষ, স্থলে জলে যত প্রাণী আছে, সবগুলার খালিক হলেন আল্লাহ, সবগুলার রিজিকের ব্যবস্থা আল্লাহ নিজেই কুদরতিভাবে করেন। সব কিছুর রিজিকের ফয়সালা হয় আসমান থেকে। আল্লাহ পাক রব্বুল আলামিন, আপনি আমাকে লালন পালন করতেছেন, আমার খাবারের ব্যবস্থা করতেছেন, সব কিছুর ব্যবস্থা করতেছেন। আল্লাহ হলেন রব, রব্বুল আলামিন, তাম জগতের পালনেওয়ালা, তাম জগতের পালনেওয়ালা রব একমাত্র তারই শানে খাটে, যিনি তাম কুল কায়নাতের প্রাণীর রিজিকের ব্যবস্থা করে। তিনি কে? একমাত্র আল্লাহ। আল্লাহ হলেন খালিক, আল্লাহ হলেন রাজ্জাক। এই জন্যে ভাইয়েরা আমার, এই দুনিয়ার জীবন ক্ষণস্থায়ী। আল্লাহ পাক দুনিয়াতে আপনি আমাকে তার গোলাম বানায় পাঠাইছেন, চিরদিন থাকবো না। আল্লাহ পাকের যখন হুকুম হয়ে যাবে চলে যাব। এই দুনিয়ায় আল্লাহ তোমার সব কিছুর ব্যবস্থা করে দিছেন। এখন তোমার কাজ হলো একটাই, তুমি তোমার রবের বন্দিগি করো। আল্লাহ কোরআনের এক আয়াতে বলেন, ইয়া আইয়ুহান নাস উ'বুদু রাব্বাকুম। হে দুনিয়ার মানুষেরা, এই মানুষের ভিতরে ইমানদার যেমন আছে, বেঈমান কাফেরও আছে। মানুষের ভিতরে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে শুরু করে কিয়ামত পর্যন্ত যত বনি আদম, যত মানুষ দুনিয়াতে আসবে, ইমানদার হোক অথবা কাফের হোক, সমস্ত মানুষদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন লক্ষ্য করে বলেন, ইয়া আইয়ুহান নাস, হে দুনিয়ার মানুষেরা, উ'বুদু
রাব্বাকুম, তোমরা তোমাদের রবের বন্দেগী করো, যেই রব তোমাদের রিজিকের ব্যবস্থা করেন, যেই রব তোমাকে লালন পালন করেন, যেই রব তোমার সব কিছুর ব্যবস্থা করেন, ওই রবের বন্দেগী তোমরা করো। কতদিন পর্যন্ত করবা? আল্লাহ কোরআনের অন্য আয়াতে বলেন, ওয়া'বুদু রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হে দুনিয়ার মানুষেরা, এই পৃথিবীতে যতদিন থাকবা তোমার দায়িত্ব হলো আমি মুনিবের বন্দেগী করা। যতদিন দুনিয়ায় থাকবা মরণ পর্যন্ত তোমার কাজ হলো, তোমার দায়িত্ব হলো আমি মালিকের গোলামি করা। কতদিন পর্যন্ত? মরণ পর্যন্ত। এই জন্য ভাই, এই দুনিয়ার কোনস্থায়ী জীবনটা হলো গোলামির জিন্দেগি। আমাদের মুনিব হলেন আল্লাহ, আমরা হলাম তার গোলাম। গোলামের দায়িত্ব হলো তার মুনিবের গোলামি করা, আর মুনিবের দায়িত্ব হলো গোলামের যা লাগে তা দেওয়া। কন্যা সুবহানাল্লাহ। আল্লাহ কোরআনের এক আয়াতে বলেন, ওয়াকানা হাক্কান আলাইনা নাসরুল মুমিনিন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, এই দুনিয়াতে সত্যিকারভাবে যারা আমাকে বিশ্বাস করে, সত্যিকারের ইমানদার যারা, আমি আল্লাহর উপর দায়িত্ব হয়ে যায় তাদেরকে সহযোগিতা করা, সাহায্য করা। আপনি যদি সত্যিকারের ইমানদার হন, সত্যিকারের মুমিন যদি হতে পারেন, আপনার যা লাগে তা মহান আল্লাহ কুদরতিভাবে ব্যবস্থা করবেন। যা লাগে তা আল্লাহর উপর ওয়াজিব হয়ে যায় দেওয়াও। এই জন্য আল্লাহ বলেন, ওয়াকানা হাক্কান আলাইনা নাসরুল মুমিনিন। আমি আল্লাহর দায়িত্ব হয়ে যায় মুমিন বান্দা বান্দীদেরকে সাহায্য করা। এই জন্য ভাইরা আমার, সত্যিকারের মুমিন যদি হও, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, তুমি বিপদে পড়লে ডাক দিতে দেরি হবে, আমি আল্লাহ তোমার ডাকের জবাব দিতে দেরি করব না। পয়গম্বর ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম কত বড় বিপদে। আল্লাহর পয়গম্বর ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালামকে একটা মাছ, সমুদ্রের মাছ খেয়ে ফেলল। মাছের পেটের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালামকে ঢুকাইয়া দিলেন। ওই মাছটাকে আরেকটা মাছ খেয়ে ফেলল। মাছের পেটের ভিতরে পয়গম্বর ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই মাছটাকে আরেকটা মাছ খাইল, দুইটা মাছের পেট। 3 নাম্বার গ্রুপ, অতল গভীর সমুদ্রের অন্ধকার। 4 নাম্বার গ্রুপ, রাত্রিবেলার অন্ধকার। পয়গম্বর ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম 4টা অন্ধকারের ভিতরে 4টা অন্ধকার। প্রথম মাস, দ্বিতীয় মাস, 3 নাম্বার সমুদ্রের অতল গভীরের অন্ধকার, 4 নাম্বার রাত্রিবেলার অন্ধকার। এত বড় বড় বিপদের মাঝে 40 দিন পর্যন্ত আল্লাহর পয়গম্বর মাছের পেটে ছিলেন। 40 দিন পয়গম্বর ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম সমুদ্রের অতল গভীরে মাছের পেটে, সেখানে গিয়া ডাক দিছেন, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। পয়গম্বর ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম সমুদ্রের নিচে, উনি ডাক দিয়া বলেন, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ তুমি ছাড়া কোনো ইলাহ নাই, তুমি ছাড়া কোনো মাবুদ নাই। এখানে একটা লক্ষণীয় বিষয়, সমুদ্রের অতল গভীরে পয়গম্বর ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম বলতেছেন, লা ইলাহা ইল্লা আনতা, লা ইলাহা কোনো ইলাহ নাই, কোনো মাবুদ নাই, ইল্লা আনতা তুমি ছাড়া তুমি। আপনি আমি যখন কারোর সঙ্গে কথা বলি, লোকটা যদি হাজির উপস্থিত থাকে তখন তুমি বা আপনি ব্যবহার করি। আর ব্যক্তি যদি উপস্থিত না থাকে, ওই লোকের সম্পর্ক যদি বলা হয়,
তাহলে উনি বা তিনি অথবা সে ব্যবহার করি। কিন্তু আরবি গ্রামার অনুযায়ী পয়গম্বর ইউনুস আলাইহিস সালাতু ওয়াস সালাম বলতেছেন, আল্লাহ তুমি ছাড়া কোনো মাবুদ নাই, তুমি। এখানে প্রমাণ হয় সমুদ্রের অতল গভীরেও আল্লাহ আছে না নাই? সমুদ্রের অতল গভীরেও আল্লাহ আছেন। তুমি যেখানেই থাকো না কেন আল্লাহ সেখানে আছেন। পয়গম্বর ইউনুস আলাইহিস সালাতু ওয়াস সালাম সমুদ্রের অতল গভীরে ডাক দিয়েছেন, আল্লাহ তুমি ছাড়া আমাকে কেউ রক্ষা করতে পারবে না, আমি আমার নিজের উপরে জুলুম করেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন পয়গম্বর ইউনুসের ডাকে জবাব দিলেন। কন্যা সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, فاستجبنا له ونجيناه من الغم وكذلك ننجي المؤمنين। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ফাস্তাজাবনা লাহু, আমি আল্লাহ পয়গম্বর ইউনুসের ডাকে জবাব দিলাম। জবাব শুধু জবাব দিলাম তা নয়, ওয়ানাজ্জাইনাহু মিনাল গাম্মি, আর আমি আল্লাহ পয়গম্বর ইউনুসকে চারটা অন্ধকারের ভিতর থেকে বের করলাম। ফাস্তাজাবনা লাহু ওয়ানাজ্জাইনাহু মিনাল গাম। গাম শব্দের অর্থ হলো অন্ধকার। মুফাসসিরিনে কেরাম তাফসীরের কিতাবে লেখেন চারটা অন্ধকার। প্রথম মাসের পেটের ভিতরের অন্ধকার, দ্বিতীয় মাসের পেটের ভিতরের অন্ধকার, সমুদ্রের অতল গভীরের অন্ধকার, রাত্রিবেলার অন্ধকার। আল্লাহ বলেন, ওয়ানাজ্জাইনাহু মিনাল গাম, আমি আল্লাহ পয়গম্বর ইউনুসের ডাকে জবাব দিয়া চারটা অন্ধকারের ভিতর থেকে, এত বড় বিপদ থেকে আমি আল্লাহ থেকে উদ্ধার করে আনলাম। আয়াতের শেষ অংশে আল্লাহ বলেন, ওয়াকাযালিকা নুনজিল মুমিনিন। কিয়ামত পর্যন্ত উম্মতে মুহাম্মদীকে আল্লাহ পাক রব্বুল আলামিন সুসংবাদ দিয়েছেন, রে উম্মতে মুহাম্মদী তোমরা শুনে রাখো, তোমরা যদি সত্যিকারের মুমিন হও, সত্যিকারের ইমানদার যদি হতে পারো, আমি আল্লাহ তোমাদেরকে কথা দিলাম, যেমনিভাবে পয়গম্বর ইউনুসকে আমি আল্লাহ বিপদ থেকে উদ্ধার করেছি, তোমরাও যদি সত্যিকারের মুমিন হতে পারো, বিপদে পড়তে দেরি হবে, বিপদে পড়ে ডাক দিবা, আমি আল্লাহ তোমাদের ডাকে জবাব দিতে একটা সেকেন্ডও দেরি করব না। ডাক দিতে দেরি হবে, আল্লাহ জবাব দিতে দেরি করবে না। কিন্তু আজকে বলতে পারেন যে আমরা বিপদ হইরে পরে থাকি, কিন্তু আল্লাহকে ডাকি, কিন্তু আল্লাহ তো জবাব দেয় না। ও ভাই, আজকে আমরা ডাকার মতো ডাকতে পারি না। আল্লাহ ওয়াদা দিয়েছেন পয়গম্বর ইউনুসের মতো তোমাদেরকেও বিপদ থেকে উদ্ধার করবে। কিন্তু এখানে একটা প্রশ্ন, অনেকে প্রশ্ন করতে পারেন, আল্লাহ পাকের অনেক বান্দাবান্দি, নেককার বান্দাবান্দি এমন আছে, অনেক বড় বড় বুজুর্গ আল্লাহওয়ালা ব্যক্তিরাও অসুস্থ অবস্থায় বিছানায় পড়ে থাকে, ওই অসুস্থতাই তার মরণের কারণ হয়। ওই সমস্ত আল্লাহর নেককার বান্দাবান্দির ডাক কি আল্লাহ শুনে না? এমন প্রশ্ন অনেকেই করতে পারেন। এই প্রশ্নের জবাব হলো, আল্লাহ পাক রব্বুল আলামিন তার প্রিয় বান্দাবান্দিগণকে মাঝে মাঝে মুসিবত দিয়া, বিপদ আফত দিয়া, রোগ সুখ দিয়া আল্লাহ মাঝে মাঝে পরীক্ষা করেন আল্লাহর প্রিয় বান্দাবান্দির সম্মান মর্তবা বাড়ানোর জন্যে। সুবহানাল্লাহ। আল্লাহ কোরআনের এক আয়াতে বলেন, وَلَنَبْلُوَنَّكُمْ بِشَيْءٍ مِّنَ الْخَوْفِ وَالْجُوعِ وَنَقْصٍ مِّنَ الْأَمْوَالِ وَالْأَنفُسِ وَالثَّمَرَاتِ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমি তোমাদেরকে পরীক্ষা নিব, পরীক্ষা বিভিন্নভাবে, বিভিন্ন বিষয়ে। মিনাল খাউফ, ভয়ভীতির মাধ্যমে, ওয়াল জু, অভাব অনটনের মাধ্যমে, ওয়ানাকুসিম মিনাল আমওয়াল, আর তোমাদের সম্পদ নেওয়ার মাধ্যমে, ফসল ফলাদি নেওয়া, সম্পদ ধ্বংস করার মাধ্যমে, ব্যবসা বাণিজ্যের লস এর মাধ্যমে। 4 নম্বর হলো ওয়াল আনফুসি,
আর তোমাদের প্রাণনাশের মাধ্যমেও জীবন নেওয়ার মাধ্যমেও পরীক্ষা হতে পারে। ওয়াসামারাত, 5 নাম্বার হলো ফসল ফলাদি, তোমাদের ফসল নষ্ট করার মাধ্যমে। এইভাবে বিভিন্নভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন ঈমানদার বান্দাবান্দিকে পরীক্ষা নেবেন। আল্লাহর প্রিয় বান্দাবান্দিগণ বিছানায় পড়ে থাকেন, আল্লাহকে ডাকেন কিন্তু অসুস্থ হয় না। তার কয়েকটা কারণ। 1 নাম্বার কারণ হলো আল্লাহ পাক রব্বুল আলামিন তার প্রিয় বান্দা বান্দিগণকে এমনভাবে বিছানায় ফেলাইয়াও আল্লাহ পরীক্ষা নেন, আমার বান্দা বান্দি আমাকে ভুলে যায় কিনা। আল্লাহর প্রিয় বান্দা বান্দিগণ বিছানায় পড়েও আল্লাহ আল্লাহ জিকির ভুলে না, আল্লাহকে ভুলে না। নামাজের সময় যখন হইয়া যায় ওযু করতে পারে না, তায়াম্মুম করে নামাজ আদায় করে নেয়। আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দাবান্দির মর্তবা বাড়াইয়া দেন। বিপদে পড়েও আল্লাহকে যখন বলে না, মহান আল্লাহ তাদের মর্তবা বাড়াইয়া দেন। একটা কারণ। 2 নাম্বার কারণ হলো ওই সমস্ত বান্দাবান্দি যারা বিপদের মধ্যে আসে, বিছানায় পড়ে থাকে, আল্লাহকে ডাকে, আল্লাহর জিকির বলে না, ওই সমস্ত বান্দাবান্দির জিন্দিগির এই ক্ষণস্থায়ী জীবনের অপরাধ আল্লাহ মোচন করার একটা ব্যবস্থা করেন। তার জিন্দিগির সমস্ত গুনাহ আল্লাহ বিপদ দিয়া মোচন করে ওই পরকালের জিন্দিগিতে পবিত্র বানায়া মহান আল্লাহ হাসরের মাঠে হাজির করার ব্যবস্থা করে। সুবহানাল্লাহ। এই জন্য ভাই, এই দুনিয়ায় আল্লাহ হলেন আমাদের খালিক, আল্লাহ হলেন আমাদের মালিক, আল্লাহ হলেন আমাদের রব। এই জন্যে আমরা দুনিয়ায় যতদিন থাকবো রবের বন্দিগি করব, রবের গোলামি করব। যদি সত্যিকারভাবে নিজেকে গোলাম বানাইতে পারি, এই দুনিয়ায় চলাফেরা করতে গিয়া আল্লাহর কাছে যা কিছু প্রয়োজন চাইতে দেরি হবে, মহান আল্লাহ দিতে দেরি করবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে খাঁটি গোলাম হওয়ার তৌফিক দান করুক। বলুন আমিন। ও আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। Mm.